সকলকে নমস্কার জানিয়ে মোবাইল লিটারেচার লাইব্রেরি আজ একেবারে নতুন ধরনের তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকের বিষয় স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা কী ছিল। আমরা সবাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে চিনি ও জানি, কিন্তু তবুও তার সম্পর্কে অজানা বিষয়গুলো আমরা আজ জেনে নেব। স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান অনস্বীকার্য। তিনি মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরুর লীগের অন্যতম প্রধান ভারতীয় বিপ্লবী ছিলেন। সুভাষচন্দ্র বসু ছিলেন প্রথম ভারতীয় বিপ্লবীদের মধ্যে যারা সক্রিয়ভাবে অন্যান্য বৃহৎ শক্তির সাথে বাইরের জোটের সন্ধান করেছিলেন এবং ব্রিটিশ বাহিনীকে প্রতিরোধ করার জন্য একটি ভারতীয় জাতীয় সেনাবাহিনী তৈরি করেছিলেন। তিনি জোটের গুরুত্ব উপলব্ধি করেছিলেন এবং তাই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য হিন্দু ও মুসলিম শক্তিকে একত্রিত করার পিছনে সমাবেশ করেছিলেন যখন গান্ধী তার অহিংস প্রতিবাদ এবং উপবাসের প্রতিবাদ করেছিলেন। সাংবিধানিক সংস্কারের পরিবর্তে বসুর সমাজতান্ত্রিক সংস্কারের দিকে ঝোঁক তাকে কংগ্রেস রাজনীতিবিদদের মধ্যে একটি অনুসরণীয় করে তোলে। 1939 সাল পর্যন্ত তিনি কংগ্রেসে একটি বিশিষ্ট অবস্থানে ছিলেন। যখন তিনি কংগ্রেসের অর্থাৎ ত্রিপুরী অধিবেশনের সভাপতির পদ থেকে পদত্যাগ করার পরে কংগ্রেসের দ্য ফরওয়ার্ড ব্লক মধ্যে তার দল তৈরি করেছিলেন। সুভাষচন্দ্র বসু উড়িষ্যায় এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা ছিলেন। 1921 সালে তিনি পদত্যাগ করেন এবং গান্ধী এবং পরবর্তীতে নেহেরুর সাথে জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করেন। যাই হোক, গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের রাজনীতিতে যে শান্তিপূর্ণ ও আপোষমূলক মনোভাবের বৈশিষ্ট্য ছিল, তার চেয়ে তার রাজনৈতিক বিশ্বাস ছিল বেশি চরমপন্থী এবং বিপ্লবী। 1941 সালে তিনি হিটলারের সাথে দেখা করেছিলেন এবং ভারতীয় সশস্ত্র বাহিনীতে জার্মানির সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তাতে উল্লেখযোগ্য কিছু হয়নি। তার অনুভূত স্বৈরাচারী মনোভাব এবং সহিংসতার সাথে তার আপোষ অনেক জনপ্রিয় কংগ্রেস নেতাকে দূরে সরিয়ে দিয়েছিল। এটি 1939 সালের কংগ্রেসের সভাপতিত্বের নির্বাচনে ফাটল সৃষ্টি করেছিল। নেতাজি অটল ছিলেন এবং কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন। তিনি ইতিমধ্যেই আজাদ হিন্দ রেডি ও চালু করেছেন। একজন জার্মানি থেকে ভারতীয় যুদ্ধবন্দীদের সুরক্ষিত করতে সক্ষম হয়েছেন। 1941-42 সালের দিকে জাপানি বাহিনী প্রীতম সিং এর নেতৃত্বে প্রবাসী ভারতীয়দের তাদের সমর্থন দিয়েছিল। ক্যাপ্টেন মোহন সিং এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কিছু POW এর অধীনে 1942 সালের জুন মাসে ভারতীয় স্বাধীনতা লীগের একটি বাহিনী গঠিত হয়েছিল। রাসবিহারী বসুর সহায়তায় সুভাষচন্দ্র বসু 1943 সালে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান ছিল যে কোনো মূল্যে ভারতকে মুক্ত করার জন্য INA এবং বসুর প্রতিশ্রুতি তাকে একজন মহান দেশপ্রেমিক এবং ভারতীয় জাতীয় আন্দোলনের নায়ক করে তুলেছিল। তিনি এবং তার সেনাবাহিনী সমসাময়িক অনেক যুবকের অনুপ্রেরণার উৎস ছিলেন। তার নেতৃত্বের ক্ষমতা, দক্ষতা এবং প্রেরণামূলক বক্তৃতা ভারতীয়দের মনে স্থায়ীভাবে প্রভাব ফেলেছে। নেতাজির কর্মকাণ্ড ভারতের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে বিভিন্ন মাত্রায় আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছিল। ব্রিটিশ কর্তৃত্বের বিরুদ্ধে সুভাষচন্দ্র বসুর সংগ্রাম তাকে বার্লিনে নেতাজি উপাধিতে ভূষিত করেছিল। তার সর্বোত্তম প্রচেষ্টা এবং ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও
সুভাষচন্দ্র বসুর সামরিক উত্তরাধিকার এবং তার সেনাবাহিনীর পিছনে অনেক বৈধ সমালোচনা রয়েছে। ইহুদি বিরোধিতা, ফ্যাসিবাদী মতাদর্শকে সমর্থন করা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এবং জার্মানির মতো শক্তির পাশাপাশি কৌশলগত সামরিক ব্যর্থতা, কিন্তু তার চিন্তা ও প্রচেষ্টা ভারতীয় স্বাধীনতার ইতিহাসে বীরত্বপূর্ণ বলেই স্বীকৃত। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসব পরবর্তী অডিও বুক নিয়ে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।